আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি AFM মাহবুব। কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেলা 11টার পরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান। তার সঙ্গে যান উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। সকাল 10:30টার দিকে হেলিকপ্টার যোগে ডক্টর ইউনূস ও দুই উপদেষ্টা পীরগঞ্জের মেরিন একাডেমিতে অবতরণ করেন। এরপর তিনি আবু সাঈদের বাড়িতে যান, তার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি ও দুই উপদেষ্টা আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাঈদ। হিন্দু মুসলমান বৌদ্ধ পরিবার সবার ঘরের সন্তান আবু সাঈদ। পীরগঞ্জ থেকে সড়ক পথে ডক্টর মোহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। দেশে চলমান পরিস্থিতিতে নিরাপত্তা ও জনমনে স্বস্তি ফেরাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টহল জোরদার, জনসচেতনতা বৃদ্ধি ও সাধারণ জনগণের সাথে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করছে। এর আওতায় বিজিবি রামু সেক্টরের তত্ত্বাবধানে কক্সবাজার সদর রামু ও টেকনাফ থানা এবং বান্দরবানের নাইক্ষণছড়ি থানাসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বিদ্যুৎ অফিস, রেলওয়ে স্টেশন, বিভিন্ন ব্যাংক, মন্দির, গির্জা ও উপাসনালয়ে নিয়মিত মোবাইল ও স্ট্যাটিক টহল জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিজিবি। কক্সবাজার জেলায় যোগাযোগের নাম্বার 017696011119, বিকল্প নাম্বার 0166961143। এদিকে ঈদগাঁও থানার কার্যক্রম আজ সচল হয়েছে। গ্রহণ করা হচ্ছে সাধারণ ডায়েরি। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে থানার দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। এদিকে থানার কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হাসান। দুপুরে থানা পরিদর্শনকালে তিনি বলেন, ছাত্র প্রতিনিধিদের প্রত্যাশা মতে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা ও বাংলাদেশ আনসারের সহযোগিতায় থানার কার্যক্রম শীঘ্রই পরিপূর্ণতা পাবে। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন নবী, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে জিওসি কক্সবাজার সদর থানার কার্যক্রম পরিদর্শনে যান। তিনি থানার ক্ষতিগ্রস্ত বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কর্মরত পুলিশের সাথে কথা বলেন। গতকাল বিকেলে সেনাবাহিনীর সহায়তায় সদর থানা সচল করা হয়। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা সহ ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 26 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 29। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 52, চলবে রাত 8টা 7 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 7, চলবে রাত 2টা 9 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 9, চলবে আগামীকাল সকাল 8টা 20 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 25।